যেহেতু একটা পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। আমি তো দেখে না দেখে বলি না। ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন 18 টাকা কলকাতায়, আগের বার 17 টাকা ছিল। তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে, কেন দিয়েছে ভুল কাগজ? ওয়াই? এই কাগজটা কোথা থেকে এলো সৌম্য? গত বছর, আচ্ছা গত বছরের দাম ছিল 28 থেকে 30, এবছরে আছে 18। আলু পেঁয়াজ গত বছরই ছিল 28 থেকে 30, এখন আছে 22, যেন আর না বাড়ে। আদা গতবারে ছিল 220 টাকা। কেন আমাদের কি আদা কম? তা আমরা আদার চাষ করি না কেন? কি আবহাওয়াতে আদা তৈরি হয়? তা ময়েশ্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে। পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে, তো এখন আমরা তৈরি করছি কি করে? আরে তৈরি তো করছি আমরা। হ্যাঁ, তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে। 220 থেকে 90 এসছে। রসুন আগে ছিল 280, 160। রসুন আমাদের এখানে চাষ হয় না, হচ্ছে। আমি সেটা বলছি, আদাও ওই সব জায়গাতেই হবে। বাড়াও। দাম সুফল বাংলাও ভালো কাজ করছে, তাদের আরো নতুন 100টা আউটলেট হবে। মোট আমাদের প্রায় 300 আউটলেট তো এখন আছে, তাছাড়া অনেকগুলো দোকান হবে, সব মিলিয়ে প্রায় 700 আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে। এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে, মানুষের কাছে সস্তায় দিচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। লঙ্কা গত বছরে ছিল 90, এবছরে আছে 80। সুফল বাংলায় কম তো, সুফল বাংলায় আমি দেখছি না, আমি বাজারের দাম বলছি। হ্যাঁ, আলু সুফল বাংলায় 17, পেঁয়াজ 21, আদা 80, বাজারে 90 কিন্তু সুফল বাংলায় 80। রসুন 130, বাজারে কিন্তু 160 সুফল বাংলায়। লঙ্কা 70, বাজারে কিন্তু 80। শশা 44 টাকা সুফল বাংলায়, 48 টাকা হচ্ছে কলকাতার বাজারে। শশার দাম এত বেশি কেন? এগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে, কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট? তা স্মার্কি দেখে না কেন ঠিক মতো? তুমি স্মার্কিকে প্লিজ ইনফর্ম। এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে, মাঠেও চাষ করে। পটল বাজার 30-35, কিন্তু আমাদের সুফল বাংলায় 28। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে। গ্রামের লোকও যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম, হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে।
এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরা উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল, যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে, দাঁতন, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল। বর্ডারগুলোতে নজর রাখতে হবে। সিদ্ধিনাথ, তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজা নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন দামগুলো, সবজিগুলো স্টেবল আছে, তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে। এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা অন্যান্য রাজ্যে, সেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে, চাষিরা সুফল পাচ্ছে, এতে আমাদের সুবিধে। আপনি কথা বলবেন না আমি কথা বলবো? আচ্ছা ছেড়ে দিন না আপনি। রাজ্যের পাশের 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটাই ইউজ করতে পারবো। প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে। আমাদের রাজ্যে সুখসাগর জাতের পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তা কি থাকতে হতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হারবার। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায়, ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে। কিন্তু এখন প্রায় 75%, 80% হয়ে গেছে। কত? 99%। আর 1% করে দিন। আমাদের এখানে ডিমটা, তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, না সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন, ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন